আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে পটাটো একটি স্ন্যাক্স আমি করে দেখাবো। এটা বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার, আর এটা বিকেলে নাস্তাতেও অনেক ভালো যায়। চলুন তাহলে আজকে কি কি লাগছে সেটি দেখিয়ে দিই। এখানে আমি বড় সাইজের 3টি আলু ছোলে ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো সাইজের আলু নিলেই হবে। আর একটি আলু কাটারের সাহায্যে আমি আলুগুলোকে প্রথমে লম্বা করে একটু স্লাইস করে নিচ্ছি। আলু কাটার দিয়ে কাটলে পরে সুবিধা হয়, প্রত্যেকটি স্লাইস সুন্দরভাবে হয়। আর যদি না থাকে তাহলে দা দিয়ে খুব পাতলা করে কেটে নিলে হবে। আমি এরকম স্লাইস করে গোল করে এবং লম্বা করে নিয়েছি। আর দেখুন কেমন স্লাইসটুকু করেছি পাতলা করে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন 1 চা চামচ লবণ দিয়ে আমি 30 মিনিটের জন্য এটাকে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর দেখুন আলুটাকে সুন্দরভাবে যে কোনো শেপ দেওয়া যায়। আমি এরকম একটি কাঠি নিয়েছি। এই কাঠিগুলো যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে, আমি ওখান থেকে কিনে নিয়েছি। আর দেখে নিন আমি কিভাবে ভাঁজটুকু দিয়েছি। প্রত্যেকটি আলু স্লাইসকে আমি এরকম করে ভাঁজ দিয়ে এভাবে নিয়েছি। 5 থেকে 6টি এখানে দেয়া যাবে একটি কাঠিতে। আমি 2 ধরনের করে আপনাদেরকে দেখিয়ে দিব, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গেঁথে নিলে পারে। এখন আমি এভাবে গেঁথে নিয়েছি কয়েকটি কাঠিতে। এখন সবগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পরবর্তী কাজের জন্য একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি একটি চামচ ব্যবহার করেছি, সেই চামচ দিয়ে আমি 2 চামচ ময়দা নিয়েছি। আমি আজকের এই যে চামচটুকু ব্যবহার করছি সেটা দিয়ে মেপেই সব কিছু দিব। এখানে আমি দিয়েছি চালের গুঁড়া ঠিক এই চামচের 1 চামচ, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। এটা টেবিল চামচ থেকে একটু বড়। এখন আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি ধনেপাতা খুব মিহি করে কেটে এখানে রেখেছিলাম, ওখান থেকে 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পানি। তবে পানি ব্যাটারটুকু কেমন হবে আমি দেখিয়ে দিব। যে কাপটুকু নিয়েছি সে কাপের অর্ধেক কাপ এখানে লাগছে। আমি চামচটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এটা করা যায়, বাকি যেই ময়দা এবং চালের গুঁড়া দিয়েছি সেটা না দিলেও চলবে। ব্যাটারটুকু ঠিক এরকম হবে। আর হাফ কাপ পানি লেগেছিল আর হাফ কাপ রয়ে গিয়েছে। আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে কাঠিতে আলুগুলো গেঁথে রেখেছিলাম একটি কাঠি আমি নিয়েছি। আমি কিভাবে আলুর উপরে এগুলো দিচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এভাবে লাগিয়ে আমি একটি প্লেটে রেখে দিব, অবশিষ্ট যে ব্যাটারটুকু থাকবে সেগুলো ঝরে যাওয়ার জন্য।
ভালো করে এভাবে লাগিয়ে নিয়েছি। এটা অল্প একটু ব্যাটার দিয়ে অনেকগুলো করা যায়। আমি একটি প্লেটের মধ্যে রেখে দিব। অবশিষ্ট যেই ব্যাটারটুকু থাকে সেটা যেন পড়ে যায়। এভাবে আমি সবগুলোকে লাগিয়ে নিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আরেকটি কাঠি নিয়েছি আমি। এভাবে আমি সবগুলো লাগিয়ে নিব। আর এটা খেতে খুব মচমচে হয়। চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার জন্য। এভাবে আমি সবগুলো লাগিয়ে একটি প্লেটের উপর রেখে দিয়েছি। এখন আমি ভাজার জন্য নিয়ে যাব। আমি আগে থেকেই চুলোতে পরিমাণ মতো তেল বসিয়ে রেখেছিলাম। আর তেলটুকু গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব। একসাথে অনেকগুলো দেওয়ার দরকার নেই। 2 থেকে 3টি কাঠি আমি ভাজার জন্য দিব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব। এখন ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করে এগুলোকে আমি তুলে নিব। আর এগুলো গরম গরম পরিবেশন করতে হয়। ঠান্ডা হলে পরে মুচমুচে যেই জিনিসটা থাকে সেটা থাকে না। অবশ্যই চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার জন্য। আমি একটি উঠিয়ে নিয়েছি। আমি সবগুলো এখন হয়ে গিয়েছে। এবার সবগুলো তুলে নিচ্ছি। আমি দ্বিতীয়বার যে বাকিগুলো ছিল এভাবে আবারও ভেজে নিয়েছি। আর আমি সবগুলো সুন্দরভাবে এভাবে ভেজে তুলে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।